প্রিয় ছাত্রছাত্রী যারা 2025 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছো, সেই উদ্দেশ্যে তোমরা 6 সেমিস্টারে পরীক্ষায় বসবে। তার যারা হিস্ট্রি অনার্স সাবজেক্ট নিয়েছো, ডিএসই B3 পেপারটি আছে, তাদের জন্য এই ভিডিওতে আমি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এরকম কিছু প্রশ্ন আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তুলে ধরব। প্রশ্নগুলো তোমরা দেখো, আশা করি অনেকে তৈরি হয়তো করেই ফেলেছো। শেষ মুহূর্তের দিকে এসে তবুও মনের মধ্যে সন্দেহ, কোন কোন প্রশ্ন তৈরি করব একটু জানলে ভালো হয়, তাদের জন্য এই ভিডিও। দেখো, খুব কম সংখ্যক প্রশ্ন, মাত্র 4টি করে প্রশ্ন আমি দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং যারা এই চ্যানেলে নতুন তারা উৎসাহিত করার জন্য আমাকে বা আমার পরিশ্রমের মর্যাদা দেবার জন্য অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলে যেও না প্লিজ। এবারে 10 মার্কের জন্য প্রশ্ন। 1 দাগে, জাপানের উপর নির্ভর করেই পেপারটি রয়েছে। টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস ইন দ্য টোকুগাওয়া শোগুনটেট পিরিয়ড অফ জাপান। কোয়েশ্চেন নাম্বার 2, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? ডিড দ্য মেইজি রেস্টোরেশন উশার ইন মডার্ন এজ ইন জাপান? কোয়েশ্চেন নাম্বার 3, জাপানে সামন্ততন্ত্রের বিলুপ্তি ও কৃষির সংস্কার সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য এন্ড অফ ফিউডালিজম ইন জাপান অ্যান্ড ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার। নাম্বার 4, লাস্ট প্রশ্ন, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ রুশো জাপানিজ ওয়ার। এবার কোয়েশ্চেন নাম্বার 5 মার্কের জন্য। 1 দাগের প্রশ্ন, জাপানের পার্ল হারবার আক্রমণ টিকা লেখো। রাইট শর্ট নোট, ডিসকাস অ্যাবাউট জাপানস অ্যাটাক অন পার্ল হারবার। কোয়েশ্চেন নাম্বার 2, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা লেখো। হোয়াট ওয়াজ দ্য রোল অফ সামুরাই ইন প্রি রেস্টোরেশন জাপান? নাম্বার 3, পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কি কি ছিল? হোয়াট ওয়ার দ্য টার্মস অফ দ্য ট্রিটি অফ পোর্টসমাউথ? কোয়েশ্চেন নাম্বার 4, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? হোয়াট স্টেপস ওয়ার টেকেন টু ইন্ট্রোডিউস মডার্ন এডুকেশন সিস্টেম ইন মেইজি জাপান? খুব ইম্পর্টেন্ট। 5 দাগ, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ কমোডোর পেরিজ এক্সপিডিশন টু জাপান ইন 1853। 6 দাগ, 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল? হোয়াট ওয়ার দ্য টার্মস অফ দ্য ট্রিটি অফ হ্যারিস সাইন্ড ইন 1858? 7 দাগ, আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। অ্যাসেস দ্য রোল অফ জাইবাৎসু ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন মডার্ন জাপান। দেখো, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। মন দিয়ে এখন থেকে তোমরা তৈরি করা শুরু করো। এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে, এইটুকু নিশ্চয়তা আমি তোমাদের দিলাম। এবার 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। 1 দাগের প্রশ্ন,
জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ডিসকাস দ্য হিস্ট্রি অব দ্য রাইজ অফ মিলিটারিজম ইন জাপান। 2 দাগ, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। ডেসক্রাইব দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ টোকুগাওয়া শোগুনেট। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট, মাত্র অল্প সংখ্যক প্রশ্ন, তোমাদের 20 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, তাই মাত্র দিয়েছি 5টি প্রশ্ন। আরও যত পরীক্ষা এগিয়ে আসবে এখান থেকে আমি 4টি প্রশ্ন বাছাই করে দেবো। তোমাদের 4টি থাকবে পরীক্ষাতে, করতে হবে 2টি প্রশ্ন মাত্র। 3 দাগের প্রশ্ন, তুমি কি মনে করো যে মেইজি জাপানে শিল্পোন্নয়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ মেইজি জাপান ওয়াজ সোললি স্টেট স্পন্সর্ড? 4 দাগের প্রশ্ন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। ডেসক্রাইব দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ জাপানস ইনভেশন অন মাঞ্চুরিয়ান। এবং লাস্ট প্রশ্ন তোমরা দেখবে, মেইজি জাপানের সংবিধানের 1889 প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ প্রকৃতি আলোচনা করতে গেলে তোমাদের বৈশিষ্ট্যটাও উল্লেখ করতে হয়। ডিসকাস দ্য নেচার অফ দ্য কনস্টিটিউশন অফ মেইজি জাপান 1889। প্রত্যেকটি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় বলো, আমি চেষ্টা করব আপলোড করে দেবার জন্য। কারণ আমি একাই যেহেতু প্রশ্ন তৈরি করি, সেই হিসেবে অনেক সময়ের প্রয়োজন হয়, তারপর ক্লাসও করতে হয়, এই কারণের জন্য। যাই হোক, তোমাদের প্রয়োজন হলে তোমরা বলো, আমি চেষ্টা করব উত্তর আপলোড করে দেবার জন্য। দেখো 20 মার্কসের মধ্যে 2 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, 3 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এবং 5 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 10 মার্কের মধ্যে 5 মার্কের মধ্যে ইম্পর্ট্যান্ট, যেমন ধরে নাও 1 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, 3 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, 4 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, 5 প্রশ্ন এবং 7 প্রশ্ন। প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট, তবে যেগুলো বললাম সেগুলো একটু মন দিয়ে ভালো করে দেখে নেবে। 10 মার্কের মধ্যে 2 দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট এবং 1 প্রশ্নটি। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, আর সবশেষে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।